৩.৫ দশক পর আবারও সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি বেছে নেবেন সংসদ সদস্যরা। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জামায়াত ইসলামী দুই দলের প্রার্থী থাকায় এবার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। তবে ভোট হবে প্রকাশ্যেই। কিভাবে হবে এই ভোট, আর ১৯৯১ সালের সেই নির্বাচনের সঙ্গে এবারের মিল অমিলই বাকি। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ফিরছে ভোটের উত্তাপ। ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ কক্ষে বসবেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনী কর্তার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ত্রয়োদশ সংসদের ৩৫০ আসনের মধ্যে একটি সাধারণ আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটার ৩৪৯ জন। বিএনপির ২৪৭, জামায়াতের ৭৭, স্বতন্ত্র ৮ এবং এনসিপির ৮ সদস্য সহ রয়েছেন আরও কয়েকটি দলের সংসদ সদস্য। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ ৮টি রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে শুধু ১৯৯১ সালেই হয়েছিল ভোটাভুটি। সেবার বিএনপির আব্দুর রহমান বিশ্বাস পান ১৭২ ভোট, আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। ভোট দেননি ৬৬ জন। ৩.৫ দশক পর সেই স্মৃতি ফিরছে সংসদে। ১৯৯১ সালের নির্বাচনে সংসদ কক্ষে ৪টি ভোট কাউন্টার ছিল। এমপিরা স্বাক্ষর ও বিভক্তি নম্বর দিয়ে ব্যালট বাক্সে ভোট দিয়েছিলেন। তবে ভোট কার পক্ষে যাচ্ছে তা অনেকটাই দৃশ্যমান ছিল বলে জানান সে সময়ের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। এবারও ভোট হবে সংসদ কক্ষেই, তবে প্রকাশ্য না গোপন, প্রশ্নের উত্তর স্পষ্ট করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রার্থীর নাম ও বিভক্তি নম্বর লিখে ভোট দিতে হবে, ফলে কে কাকে ভোট দিচ্ছেন তা জানা সম্ভব হবে। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি রয়েছে। অর্থাৎ ১৯৯১-এর পর এবারই প্রথম দুই প্রার্থীর লড়াইয়ে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন। এখন অপেক্ষা ২০ আগস্টের ৩৪৯ ভোটের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন সেটিই দেখার। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।